ভাই গুনাহ হবে, গুনাহ হলেও তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পাকিস্তানের বড় বুজুর্গ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে একটা বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা গুনাহ করার পরে অনুশোচনা হয়ে মালিকের কাছে তওবা করে ফিরে আসে, ওই বান্দাটা যেন নিষ্পাপ হয়ে যায়। একটা গুনাহগার বান্দার চাইতে, একটা নেককার বান্দার চাইতে একটা গুনাহগার বান্দা, যে বান্দা গুনাহ করছে, গুনাহ করে তওবা করছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে, ওই বান্দাটার দাম বেশি। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করাইতে পারছে, যে ব্যক্তি নিজের নফসের চিকিৎসা করাইতে পারছে। কোনো মানুষ যখন একটা গুনাহ করে, তার নফসের মধ্যে, তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে। ওই ব্যক্তি যখন আরেকটা গুনাহ করে, তার দিলের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে যখন ওই ব্যক্তিটা গুনাহ করতে থাকে, তার নফসের মধ্যে, তার কলবের মধ্যে একটা একটা করে কালো দাগ পড়তে থাকে। এই গুনাহ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে দিল, হৃদয় কালো হয়ে যায়। তখন এই দিলের মধ্যে, ওই হৃদয়ের মধ্যে, ওই রুহের মধ্যে কোরআন হাদিসের কথা ঢুকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের নফসের চিকিৎসা করাইছে, যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করাইছে, এবং ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য যোগ্যতা দান করব। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তিকে আমি নামাজ পড়ার জন্য আগ্রহ দান করব, ইবাদত করার রুহানি শক্তি দান করব। যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারছে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে, হেদায়েতের পথে, এক কথায় ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ ঘাড় ধরে ধরে করাবেন। কেননা ওই ব্যক্তি অনেক কষ্ট করে নফসের উপর জিহাদ করে তার রুহের ট্রিটমেন্ট সে নিছে, তার রুহটাকে সে শক্তিশালী বানাইছে। পাকিস্তানের বড় বুজুর্গ, হাজারো আলেমের ওস্তাদ আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এটা হুজুরের স্লোগান ছিল। হুজুর বলতেন যে এখন গুনাহ করা সহজ, আল্লাহ পাকের নাফরমানি করা সহজ। আগের কালের মানুষ নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করত, রোজা রাখার জন্য, দ্বীনের কাজ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা করত। আর এখনকার মানুষ গুনাহ করার জন্য প্রতিযোগিতা করতেছে, আল্লাহর নাফরমানি করার জন্য প্রতিযোগিতা করতেছে। এই দুনিয়ার পরিবেশটা এখন গুনাহের পরিবেশ। আল্লাহ পাকের নাফরমানি করা সহজ, আপনি চাইলেই গুনাহ করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি চাইলেই জেনা করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি চাইলেই সুদ খাইতে পারবেন, আপনি চাইলেই ঘুষ খাইতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। মানুষ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, দিলের মধ্যে, নফসের মধ্যে, মনের মধ্যে এই চিন্তাটা আসে না যে আমার আল্লাহ তাআলা তো ঘুষটাকে হারাম করছে, আমার আল্লাহ তো সুদটাকে হারাম করছে। এই ফিকির, গুনাহ ছাড়ার ফিকির দিলের মধ্যে আসে না। এজন্য আমাদের এক ওস্তাদ বলতেন যে একই অফিসের মধ্যে দুইজন অফিসার কাজ করে, একজন হিন্দু, একজন মুসলিম। মুসলমান শুয়োরের গোশত খায় না, মুসলমান নাপাক কোনো গোশত খায় না, হিন্দু লোক গরুর গোশত খায় না। কেননা হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হারাম, হিন্দুকে সে তার মা দাবি করে। আমাদের মধ্যে অনেকেই আছে মুসলিম যারা বাহিরের কান্ট্রিতে সফর করে, গেলে পুরা দেশ ঘুরে সে হালাল খাবার খুঁজতে থাকে। অস্ট্রেলিয়াতে গেলে, আমেরিকাতে গেলে সে হালাল খাবার খুঁজে, যে হালাল খাবার পাওয়া যায় কিনা। সে ওই দেশের হারাম খাবার খাইতে চায় না। একটা হিন্দু লোক মুসলিম হোটেলে গেলেও সে গরুর গোশত খাইতে চায় না, সে মুরগির গোশত খায়, সে মাছ চায়, সে হালাল খাবার খাইতে চায়, যেই খাবার তার হিন্দু ধর্মে জায়েজ করা হয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন ভাই, মুসলমান হারাম জিনিস খাইতেছে না, হিন্দু লোক তার ধর্মে যেটা হারাম সে খাইতেছে না, কিন্তু দুইজন লোকই সুদ খাইতেছে, দুইজন লোকই ঘুষ খাইতেছে। মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সে এরপরেও সে ঘুষ খাইতেছে। মুসলিম জানে যে সুদ খাওয়া হারাম, এরপরেও সে ঘুষ খাইতেছে। একজন মুসলিম জানে যে এই কাজটা নাপাক, এরপরেও সেই কাজটা করতেছে। একজন হিন্দু জানে যে গরুর গোশত খাওয়া হারাম, সে মুসলমানদের কোনো অনুষ্ঠানে যাইতে পারবে না, সে মুসলিমদের মসজিদে সে প্রবেশ করতে পারবে না, এরপরেও সে
তার ধর্মে যেটাকে হালাল বলা হয়েছে সে সেটা খাইতেছে, হারামটাকে পরিত্যাগ করতেছে। কিন্তু হিন্দু মুসলিম দুইজনেই একসাথে বসে সুদ খাইতেছে, একসাথে বসে ঘুষ খাইতেছে। কেননা গুনাহটা সহজ। আপনি গুনাহ করলে কেউ আপনাকে বাধা দিবে না, আপনি আল্লাহ নাফরমানি করলে কেউ আপনাকে বাধা দিবে না। একজন মানুষ দার্সে গুনাহ করতেছে, তাকে বাধা দেওয়ার কেউ নাই। যখন কোনো বান্দা গুনাহ করতে যায়, আল্লাহ পাকের নাফরমানির দিকে দৌড়ায়, তখন যেন আল্লাহ তাআলা চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা তুমি এমন কোন জিনিস পাইছো যেই জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরায় নিছে? তুমি এমন কোন নিয়ামত পাইছো যেই নিয়ামত তোমাকে তোমার রবের কথা ভুলাইয়া দিছে? তুমি এমন কোন সম্পদ পাইছো যেই সম্পদ তোমাকে তোমার রবের কথা স্মরণ করায় না? আল্লাহ যেন চিৎকার মেরে মেরে বলতে থাকে, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। বান্দা তুই তোর রবের দিকে ফিরে আয়। একটা সন্তান যখন হারায়া যায়, ওই মা যখন তার সন্তানকে খুঁজে পায়, মা যতটা খুশি হয়, একটা গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে, গুনাহ ছেড়ে, পাপ ছেড়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তওবার উসিলায় নবজাতক শিশুর ন্যায় পবিত্র করে আমার আল্লাহর কাছে নিয়ে আসে। আমার আল্লাহ যেন খুশিতে আত্মহারা হয়ে যায়, আর আমার আল্লাহ যেন বলতে থাকে, আমার হারিয়ে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা দেখো আমার এই বান্দা শত শত বছর দিনের পর দিন, মাসের পর মাস আমি আল্লাহর নাফরমানি করেছিল, আমার এই বান্দা তওবা করে ফিরে আসার কারণে আমি আমার এই বান্দাটাকে আমার কাছে নিয়ে নিলাম। ভাই, চলতে ফিরতে গুনাহ হবে, মনকে ছোট করা যাবে না। আপনি চলতেছেন, দুনিয়াটা গুনার পরিবেশ, আপনি চাইলেও নিজের চোখকে হেফাজত করতে পারবেন না, আপনি চাইলেও গুনার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি চিন্তা করতেছেন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, নিজের চোখের হেফাজত করবেন, কিন্তু একটা মেয়ে এমনভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে যেন সে অর্ধ উলঙ্গ। আপনি না চাইতে আপনার চোখ তার দিকে যাইতেছে, আপনি চোখের হেফাজত করতে পারতেছেন না। আপনার মনটাকে আপনি বুঝাইতে পারতেছেন না যে মন বুঝ, তুই চোখ দিয়ে এই মেয়েটাকে এক নজর দেখবি। এই এক নজর দেখার কারণে শত শত বছর তোকে জাহান্নামে পড়তে হবে। ভাই, গুনাহ হবে, গুনাহ হলেও তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পাকিস্তানের বড় বুজুর্গ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে একটা বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা গুনাহ করার পরে অনুশোচনা হয়ে মালিকের কাছে তওবা করে ফিরে আসে, ওই বান্দাটা যেন নিষ্পাপ হয়ে যায়। একটা গুনাহগার বান্দার চাইতে, একটা নেককার বান্দার চাইতে, একটা গুনাহগার বান্দা, যে বান্দা গুনাহ করছে, গুনাহ করে তওবা করছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে, ওই বান্দাটার দাম বেশি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কোন নেককার বান্দা যখন তোমাকে ডাক দেয় তুমি কি বলে উত্তর দাও? তখন আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, যখন কোন নেককার বান্দা আমাকে বলে আল্লাহ, তখন আমি ওই বান্দাকে সাড়া দেই লাব্বাইক। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ, যখন কোনো গুনাহগার বান্দা তোমাকে ডাক দেয় তখন তুমি কি বলো? তখন আমার আল্লাহ বলতেছে, মুসা, যখন কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহকে ডাক দেয় তখন আমি আল্লাহ বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, নেককার বান্দা ডাক দিলে তুমি সাড়া দিলা একবার লাব্বাইক বলে, আর গুনাহগার বান্দা, পাপিষ্ট বান্দা, জেনাকার বান্দা, হারামখোর বান্দা যখন তোমাকে ডাক দিল লাব্বাইক বলে, তুমি কেন তাকে তিনবার সাড়া দিলা? তখন আমার আল্লাহ বলতেছে চিৎকার মেরে, হে মুসা, একজন নেককার বান্দার ভরসা থাকে তার আমলের উপরে, একজন নেককার বান্দা ভরসা করে তার পুণ্যের উপরে। তবে একজন গুনাহগার বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে অস্থির হয়ে গেছে, যেই বান্দা গুনাহ করতে করতে তার পিঠ দেয়ালে ঠেকায় ফেলছে, ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এজন্য আমি ওই নেককার বান্দার ডাকে একবার সাড়া দিছি, কেননা ওই নেককার বান্দার ভরসা আছে তার আমলের উপরে। কিন্তু একজন গুনাহগার বান্দা, একজন পাপিষ্ট বান্দার যে আমি আল্লাহ ছাড়া কেউ নাই,
ওই বান্দাকে যদি আমি দূরে সরায় দেই, ওই বান্দাটাকে যদি আমি মাহরুম করে দেই, আমার এই বান্দা কোথায় যাবে? এজন্য আমি রব এই বান্দাটাকে তো আমি বানাইছি, আমি ছাড়া তোর কেউ নাই। যখন কোনো মানুষ গুনাহ করতে থাকে, সে জেনা করতেছে, অশ্লীলতায় লিপ্ত আছে, পাপাচারে জড়িয়ে আছে, তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে অর্ডার দাও, এই বান্দাটাকে এখনই আমি শেষ করে দিতেছি। মাটি বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি মাটি ফাঁক হয়ে ওকে আমার ভিতরে ঢুকে নেই। ফেরেশতা বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে অর্ডার দেন, ওকে আমি উল্টে দেই। তখন আল্লাহ যেন বলতে থাকে, ফেরেশতা তুমি আমার এই বান্দাটাকে বানাও নাই, এই বান্দাটাকে আমি আল্লাহ বানাইছি। এই বান্দাটার এই চেহারাটাকে আমি বানাইছি, ওর এই মাথাটাকে আমি বানাইছি, ওর এই জবানটাকে আমি বানাইছি, ওর এই চোখটাকে আমি বানাইছি, ওর এই হাতটাকে আমি বানাইছি, ওর এই অন্তরটাকে আমি বানাইছি, ওর এই পাটাকে আমি বানাইছি। এত এত নিয়ামত দিয়ে আমি আমার এই বান্দাটাকে বানাইছি, তুমি ওকে বানাও নাই। ওরে তুমি কেন আক্রমণ করবা? আমি জানি আমার এই বান্দা একটা পর্যায়ে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আপনি ঘরের দরজা লাগায় গুনাহ করতেছেন, অশ্লীলতায় লিপ্ত আছেন, জেনা করতেছেন, উলঙ্গ ভিডিও দেখতেছেন, আপনি মনে করতেছেন আপনাকে কেউ দেখতেছে না, আমার আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, এই অবস্থায় যদি আল্লাহ আপনার নিঃশ্বাসটাকে বন্ধ করে দিত, এই অবস্থায় যদি আল্লাহ আপনার চোখের পলকটাকে বন্ধ করে দিত, এই অবস্থায় যদি আল্লাহ আপনার হাতের নাড়াচাড়া বন্ধ করে দিত, আপনার কি হইতো আপনি বলেন? আপনি গুনাহ করতেছেন, আপনি পাপাচারে লিপ্ত আছেন, এই অবস্থায়ও আল্লাহ তাআলা ঘরের ছিদ্র দিয়ে আপনার কাছে নিঃশ্বাস পৌঁছাইতেছে। আল্লাহ জানে আপনি গুনাহ করতেছেন, আপনার হুঁশ ফিরে আসলে আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন। কেননা দুনিয়াতে প্রতিটা মানুষ গুনাহ করে, গুনার পরে তার দিলের মধ্যে অনুশোচনা আসে, গুনার পরে সে বুঝতে পারে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, আমার পরিণাম কি হবে, আমি কি করব, আমি তো শেষ হয়ে যাব, আমার অবস্থা তো জাহান্নাম, আমাকে তো কবরে যাইতে হবে। যখন কোনো বান্দার দিলের মধ্যে এই অনুশোচনা আসে, তখন আমার আল্লাহ ওই বান্দাটাকে সাথে সাথে মাফ করে দেয়। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে নিজের ইচ্ছায় গুনাহ করায়। আমার এই কথাটা আপনি ভালো করে বুঝবেন। অনেক সময় আল্লাহ বান্দাকে নিজে গুনাহ করায় তওবা শিখানোর জন্য। কিভাবে? যদি আপনার মাথা ব্যথা না হয়, আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন না। যদি আপনার চোখ ব্যথা না হয়, আপনি কিন্তু আই হসপিটালে যাবেন না। যদি আপনি হাতে ব্যথা না পান, আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন না। যদি আপনি অসুস্থ না হন, আপনি কিন্তু কোনো হসপিটালে ভর্তি হবেন না। ঠিক তেমনিভাবে আপনি যদি গুনাহ না করেন, আপনি তওবা শিখবেন না। আর তওবা যদি না শিখেন, আপনি গুনাহ করতে থাকবেন, কিন্তু আপনি তওবা না শিখলে, মৃত্যু হলে আপনি ওই অবস্থায় জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে তওবা শিখায়, প্রয়োজনে গুনাহ করে হলেও। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। এক মহিলা সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, অথবা আপনি আমাকে এমন একটা কথা বলেন যেই কথা দ্বারা এই দুনিয়ার মধ্যেই আমার জিনা শাস্তি হয়ে যাবে। তখন নবীজি বলতেছে, এই সাহাবী তুমি দূরে সরে যাও, আমার সাহাবী জিনা করতে পারে না। ওই মহিলা সাহাবী আবার অন্য দিক দিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। নবীজি মাথাটাকে আবার সরায় ফেলছে, বলতেছে আমার সাহাবী জিনা করতে পারে না। নবীজি অন্যদিকে মাথা আবার ঘুরায় ফেলছে। ওই মহিলা সাহাবী আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। তখন যে নবীজি বলতেছে, এই সাহাবী তুমি জিনা করছো, তুমি গুনাহ করছো, তুমি আমার কাছে কেন বলতেছো? তুমি আমাকে কেন সাক্ষী বানাইতেছো? তুমি জিনা করছো, এই জিনার জন্য তুমি আল্লাহর কাছে মাপ চাও। যার সাথে তোমার সম্পর্ক হয়েছে ওই ব্যক্তি সহ তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে। তুমি কেন তোমার গুনাহটাকে প্রকাশ করতেছো? এই জিনিসটা কি বুঝতেছেন? মানে নবীজি বুঝাইতেছে যে তুমি গুনাহ করে ফেলছো, কিন্তু তুমি তোমার গুনাহের কোনো সাক্ষী বানায়ো না। কারণ যেই গুনাহের সাক্ষী নাই, আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মাফ করে দিবে। আপনি একটা গুনাহ করছেন, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তাআলাকে বলছেন তওবা করে যে আল্লাহ আমি গুনাহ করছি, তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সাহাবী তো সাহাবী, আসহাবিকান নুজুম, নবীজি বলেন আমার সাহাবীরা আকাশে নক্ষত্র। তো সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাকে এমন একটা ফয়সালা দেন, আমার গুনাহের শাস্তি যেন দুনিয়াতেই হয়ে যায়, আখেরাতে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। নবীজিকে বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতেই আমার শাস্তি কায়েম করেন, আপনি প্রয়োজনে আমাকে পাথর মেরে হত্যা করে ফেলেন, আমার পেটে জেনার বাচ্চা আছে, আপনি আমাকে মেরে ফেলেন। তখন নবীজি বলছে যে তুমি চলে যাও, তোমার পেটের বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসবা। বাচ্চা হইছে, ওই মহিলা প্রায় 2 থেকে 2.5 বছর পরে নবীজির কাছে আসছে, বাচ্চাটাকে হাঁটায় হাঁটায় নিয়ে আসছে, বাচ্চার হাতে একটা রুটির টুকরা। তখন নবীজি দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার বাচ্চা নিজের পায়ে হাঁটতে পারে, আমার বাচ্চার হাতে রুটি আছে, ওরে এখন আর আমার খাওয়াইতে হয় না, ওরে এখন আর আমার হাঁটাইতে হয় না, ও এখন নিজেই চলতে ফিরতে পারে, আপনি চাইলে এখন আমাকে সঙ্গে সার করে মেরে ফেলতে পারেন, জেনার শাস্তি আমাকে দিতে পারেন। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে এই মহিলার উপরে জেনার শাস্তি কায়েম করো। যদি ওরকম জেনার শাস্তি বাংলাদেশের মধ্যে শরিয়া আইন অনুযায়ী একটা হইতো, তাইলে কোনো পুরুষ আর কখনো ধর্ষণ করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম একটা শাস্তি কায়েম হয়ে যাইতো, যেটাকে শরিয়া শাসন বলে, শরিয়া আইন বলে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে যে এই মহিলাটাকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে ফেলো। সাহাবায়ে কেরাম ওই মহিলাটাকে মাটির মধ্যে পুঁতে ফেলছে, পুঁতে ফেলে এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছিল। পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলাটাকে করে ফেলছে। ওই মহিলার 1 ফোঁটা গায়ের রক্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লাগছে, জামার মধ্যে লাগছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ছি ছি ছি, আমার গায়ের মধ্যে জেনাকারী রক্ত লাগছে। তখন নবীজির চোখ বড় বড় হয়ে গেছে। নবীজি বলতেছে, হে খালিদ, জেনাকারী বইল না, জেনাকারী বইল না, তওবাকারিনী বলো, তওবাকারিনী বলো। কেননা এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয়, গোটা মদিনার মানুষের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। নবীজি বুঝাইতেছে এই মহিলা এত পরিমাণ তওবা করছে, এত পরিমাণ তওবা করছে, মদিনার মানুষ এত পরিমাণ গুনাহ যদি করে থাকে, এই মহিলার তওবার কারণে আল্লাহ তাআলা মদিনার সমস্ত মানুষের গুনাহকে মাফ করে দিবে। তো ভাই, গুনাহ হয়ে যাবে, তওবা করে ফেলবেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন। এই তওবার উসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আপনি তওবা করবেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি, আমি জেনা করছি, আমি সুদ খাইছি, হারাম কাজে জড়িত ছিলাম, বিভিন্ন মানুষ করছি, বিভিন্ন মানুষের উপর জুলুম করছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। প্রিয় ভাই, গুনাহ হবে, গুনার জন্য হতাশ হওয়া যাবে না, চলতে ফিরতে পাপ হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে, হারাম কাজ থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।